স্রষ্টা মালিক, যাকে দেখতে পাচ্ছে সে ছোট বড় বিচার করছে না, সবার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল। কিন্তু সবাইকে বলছে, কিন্তু নিজের মাকে বাবা একবারের জন্য বলেনি মা তুমি একবার কৃষ্ণ নাম করো। দাদা নিতাই চাঁদ ডাক দিয়েছে, ভাই তুই তো সবাইকে বলছিস কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কিন্তু কই আমাদের মাকে তো কোনো দিনের জন্য বলিস না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, একবার কৃষ্ণ সাধনা করো, কেন বলিস না ভাই? তো নিমাই হেসে বলেছিল, দাদা আমি সবাইকে ক্ষমা করতে পারি, কোন ভক্ত যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কোন ভক্ত সে আমার মা হলেও কোন ভক্ত যদি বৈষ্ণব চরণে অপরাধ করে সেই অপরাধীকে আমি এ জীবনে নয় কোনো জন্মেই ক্ষমা করি না। চমকে উঠেছি দাদা নিতাই চাঁদ, ভাই এটা তুই কি বলছিস? আমাদের মা করেছে বৈষ্ণব চরণে অপরাধ? বলে হ্যাঁ, ওই জন্য তো আমি সবাইকে বলছি তোমরা কৃষ্ণ নাম করো, কিন্তু আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ভাই আমাদের মা কে এমন বড় বৈষ্ণব যে তার চরণে আমাদের মা অপরাধী? বলে শোনো দাদা, আমার মা যদি আমার কাছে অন্যায় করত তাহলে আমি ক্ষমা করে দিতাম, অন্য কোনো সাধারণ ভক্তির চরণে যদি অপরাধ করত আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার মা করেছে ত্রিলোকের যে সব থেকে বড় বৈষ্ণব তার চরণেই তো অপরাধী হয়ে আছে মা। দাদা নিতাই চাঁদ বলছে, ভাই সে কে? বলে শোনো তোমাদের একটা কথা বলে যায়, বৈষ্ণবে অপরাধী করে যে বা গঙ্গা স্নানে যায়, যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানময় মুন্ড, নানময় মুন্ড, তার মুন্ড পড়ে যায় অপরাধ করে। মায়েরা সবার চরণ ধরে বলে যায় একটু সাবধানে থেকো বৈষ্ণব দেখে। কেন? অনেক অনেক ভক্তরা আছে বাবা নিজেরা আচরণ করবে না, কিন্তু বৈষ্ণবদের পিছনে কাঠি দিতে ছাড়বে না, তাদের পিছনে খুদ ধরতে ছাড়বে না। এখন তো বাবা মা মরে গেলে ওই 15টা দিন হবে স্বর্ণ পেতে পারে না, কিন্তু আমাদের মতো বহু বহু ভক্তরা তারা একটা মাস একবার করে ওই হবি স্বর্ণ পেয়ে আছে, কিন্তু তারা নিজেরা পারবে না, কিন্তু তাদের পেছনে খুদ ধরতে ছাড়বে না। তো ভগবান নিজেই বলছে দাদা নিতাই চাঁদকে, দাদা আমি সবাইকে ক্ষমা করি, কিন্তু বৈষ্ণব চরণে যে অপরাধ করে তাকে আমি জীবনেও ক্ষমা করি না। তাহলে ভাই আমাদের মা সে অন্য কেউ হলে মানা যেত, আমাদের মা এমনকি তোর মা, তাহলে ত্রিলোকের বড় বৈষ্ণব সে কে? বলে ত্রিলোকের বড় বৈষ্ণব তো একজনই, তিনি হলেন বাবা ভোলানাথ। ভগবান আখ্যা দিয়েছেন ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, আর সেই ভোলানাথ তো কলিযুগে এসেছে বাবা অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাইয়ের চরণে সচিমা মানে ভগবানের মা অপরাধী। কি অপরাধ করেছিল জানো? সামান্য একটা অপরাধ, যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এইটুকুর জন্য আজকের এত বড় অপরাধ। এই অদ্বৈত আচার্য 12 বৎসর তো তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল,
তো যখন কৃষ্ণকে গৌর করে আনলো, কিন্তু কৃষ্ণ যে গৌর হবে, সচিমার গর্ভে আসবে সেটা অনুভব করতে পেরেছিল, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেটা তো ভগবান বলেনি। সচিমার গর্ভে আসবে বাবা সেটা জানি, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেইটা অদ্বৈত আচার্য জানতো না। ওই জন্য সিদ্ধান্ত নিল কি, যে যতগুলো সন্তান সচিমার গর্ভে আসবে আমি প্রত্যেকটা সন্তানকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর আমি যদি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করি, আর আমি হলাম ত্রিলোকের বড় বৈষ্ণব, আমি মৃত্যুঞ্জয়, আর আমার প্রণাম যে গ্রহণ করবার শক্তি রাখবে সেই তো হবে কলিযুগের ভগবান। কি গো মাইরা, প্রকৃত বৈষ্ণবের প্রণাম সহ্য করবার অধিকার আপনাদের আমাদের নেই। পারবে না বাবা, তুমি একেবারে লয় প্রলয় হয়ে যাবে। হয়েছিল নবদ্বীপের মাটিতে। আপনারা জানবেন এই অদ্বৈত আচার্য ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। তো কমলাক্ষ মায়ের হাত ধরে, নাভাদেবীর হাত ধরে নবদ্বীপ বেড়াতে এসেছে শান্তিপুর থেকে। তা নবদ্বীপ বেড়াতে এসে বাবা হঠাৎ দর্শন করেছে ওই নবদ্বীপের রাজার একটা সুন্দর মন্দির তৈরি করেছিল, কালী মন্দির। তা কমলাক্ষকে হাত ধরে নিয়ে গেছে নাভাদেবী। নাভাদেবী গিয়ে বলছে, খোকা প্রণাম কর। তা কমলাক্ষ তো জানে ওটা কি আর আমি কে। ভালো করে শুনবেন মা, মা কালীর মূর্তিকে দেখে অদ্বৈত আচার্য মানে কমলাক্ষকে বলছে, বাবা একবার প্রণাম কর। আর কমলাক্ষই তো বাবা ভোলা না। এইবার কমলাক্ষ ছোট্টবেলায় বলছে, ও মা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না? বলে আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি ভেঙে এক্ষুনি চৌচির হয়ে যাবে। বলে মজা করছিস? তুই এইটুকু যা বাচ্চা দুধের ছেলে, তুই প্রণাম করলে আমাদের এই কালী মূর্তিটা ভেঙে যাবে? বলে হ্যাঁ মা বিশ্বাস করো, আমি যদি একবার প্রণাম করি মাথাটা ওই চরণে ঠুকি সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে যাবে। তা যিনি মূর্তি তৈরি করেছে, যার মন্দির, রাজা এসে বলছে, কমলাক্ষ তুই নিজেকে কি এমন মনে করিস যে তুই আমার মাকে প্রণাম করলে আমার মা ভেঙে যাবে? ওই করে দেখা। তা কমলাক্ষ তখন হাত জোর করে বলছে, দেখো তখন যেন তোমরা কেউ কিন্তু আমাকে বকবে না, কিন্তু আমি জানি আমি যদি প্রণাম করি তাহলে মায়ের মূর্তি থাকবে না। তা কেউ তো রাজি হচ্ছে না, কেউ তো ছেলেটাকে চিনতে পারছে না যে ওকে। এইবার সবার চাপে যেই না কমলাক্ষ হাত জড়ো করে আমার পতিদেব পাবনী মায়ের চরণ তলে দাঁড়িয়েছে, ওই কমলাক্ষ মৃদু হেসে বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি প্রণাম করতে চাইনি তোমার, কিন্তু আমার মা যে বাধ্য করছে, এই যে যার মন্দির সে তো বাধ্য করছে, আমি কি করব বলো। এইবারে যেই না কমলাক্ষ মাথাটা মায়ের চরণে ঠুকেছে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। কেন হলো? কি গো, স্বামীর প্রণাম গ্রহণ করবার শক্তি আছে মায়ের? বাবা যেই প্রণাম করেছে মায়ের মূর্তি ভেঙে চৌচির হয়ে গেল। তাহলে ওই বাবার কতটা পাওয়ার আছে, কতটা ক্ষমতা আছে। চিন্তা করলো, সচিমার গর্ভে যে কটা ছেলে মেয়ে হবে আমি প্রত্যেকটাকে প্রণাম করব, আর আমার প্রণাম যে গ্রহণ করবে সেই হবে আমার ভগবান। এইবার পর পর সচিমার কোলে 8টা মেয়ে জন্মালো, আর ওই পর পর একটা একটা করে কন্যা সন্তানকে প্রণাম করে। আর যখনই প্রণাম করে সচিমার কোলে বসে, কোনোটা 8 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের বাচ্চা, কোনোটা 1 বছরও হয় না, সচিমার কোলে এক এক করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো বড় ছেলে, তাকে প্রণাম করলো, মাত্র 16 বছর মায়ের কাছে ছিল। আর ওই অদ্বৈতের সঙ্গে মেলামেশা করতে করতে ওই কমলাক্ষ যিনি বাবা অদ্বৈত আচার্য বড় হতে হয়েছে, তার সঙ্গে মিশতে মিশতে ওই বিশ্বরূপও চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। দশম গর্ভে নিমাই এলো, আর নিমাইকে কোলে আঁকলে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কারণ সচিমা বুঝতে পেরে গেছে ওই লোকটা যদি আমার নিমাইকে প্রণাম করে আমার নিমাইও আমাকে ছেড়ে চলে যাবে, কিছুতেই প্রণাম করতে দেবে না।
তা ওই যখন 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, এই সচিমা নিমাইকে লুকিয়ে রেখে একটাই কথা বলেছিল যে যাকে এই নবদ্বীপে শান্তিপুরে যাকে বৈষ্ণব বলে, যাকে সবাই অদ্বৈত বলে ডাকে, আমি সচিমা ওকে অদ্বৈত বলবো না, ও হলো এই জগতে দ্বৈত। এরা কেউ যদি ব্রত পূজা না করো, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করো, কেউ যদি উপবাসও না করো, ভগবান বলছে তাতে অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে কলির মানুষের শেষের দিনের মুক্তির পথ হবে একটাই, সেটা হলো হরি নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সবাই বলে যায়, ও যত যত ভাগবত পাঠ করতে আসছে তারাও বলছে হরিনাম করো, একাদশী করো, হরিনাম শোনো, ও ছাড়া তোমার কোনো গতি নাই। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বা ভাগবত পাঠে যারা বসবে, পাঠক ঠাকুর তারাও বলে যাবে, আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে যে ভগবানের চরণ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া তোমার রাস্তা নাই। যে যত ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, কেউ যদি বাবা সারা জীবনটা দিল্লি বম্বে থাকে, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রেখো শেষের দিনে তোমার এরা কেউ আপন। যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে, এ কেউ নয় তোমার। যেমন আমি 3 ঘন্টা হয়ে গেলে বাবা এই হরিনামের মঞ্চ থেকে চলে যাব, ঠিক তদ্রূপ সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হলাম, আর যারে যখন অভিনয় শেষ হবে তাকে নাটকের মঞ্চ থেকে নেমে যেতে হবে। যতই আমার করে আঁকলে থাকো না কেন, এ জগতে কেউ তোমার নয়, একজনই তোমার, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও ছাড়া তোমার কেউ আপন নয়। প্রত্যেকের ভালোবাসায় না কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। ওই ছেলেটা আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই যে বাবা হরিনাম ছাড়া গতি নেই, কেন বললাম জানো? শেষের দিনে দেখো তো যাদের আগলে বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, তারা কি তোমায় সাথ দেবে? দেবে না। তাহলে সাথ দেবে কে? তোমার কর্মফল, তোমার কর্ম তোমার সাথ দেবে। কতদিন তুমি একাদশী করেছো, কতদিন তুমি এই দামোদর ব্রত পালন করছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ধরে তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? জানি না আপনাদের এই আসানসোল এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমার দিতেই হবে। কি জানো? একটা খোল আর একটা করতাল। আর পিছনে বাজবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের এই এলাকায় বাজে তো? আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বাজাবো খোল করতাল? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে কিনা? এখানে বাজে? এমন বাজবে বাবা, দেখবে যেমন হার্ট যেন ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, সেটা তো মা, সেটাও প্রতিমা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ, তখন ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, একটা কি লরিতে করে ডিজে বাজি গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনের দিকে তাকা। এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। যেদিন এসেছিস কাউকে সঙ্গে আনিসনি, আর যেদিন চলে যাবি কেউ তোর সাথে যাবে না। তাহলে সাথে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো
সেই সেই দিনের নামে যাবে আর এই পচা দেহ ও দেহ ও ভাই তোমার সেদিন সঙ্গীর সাথী ও ভাই কেউ হবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমরা যেমনি এলাম ভব ছেড়ে তেমনি গেলাম একেবারে হরি বলে নানা কাঁদলাম না রে আমাদের কারোর সাধনে ভজন হলো না হরি বলে বলে ভাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম শুধু আসা যাওয়া সার হলো তাই তো দয়াল আগে ভাগে জানাই রাবিনা নানার বলা হইব না তুমি আমার এসে ধরে টেনে নিও তুমি তো আমার কান্ডারি আমায় চরণে ছাড়া করো না দয়া বলে চরণেতে ঠাই দিও ওই চরণে আমি সবে সপিলাম শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না তুমি পার করে দাও গৌর যেন চরণ ছাড়া করো না দয়া আনন্দে বিভোর হয়ে চরণে ছাড়া করো না দয়া আনন্দে বিভোর হয়ে নামে যাবে যার পচা দেহ যাবে আস্তে তাহলে মাইরা ভগবানের গুণানুগুণ করতে গেলে শুনতে গেলে সকাল সকাল নামতে হবে এই কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা সকাল সকাল নেমে যাও শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে দেখো জমেরা তার আসে আমাইরা কথা নয় একটু মন প্রাণ দিয়ে শোনো সময় থাকতে ভজন করতে বলল সকাল সকাল নামতে বলল যেমন কুড়ি ফুলে বাবা সেবা হবে না আবার বাসি ফুলেও সেবা ভজন হবে না কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল এই ছোট ছোট বাচ্চারা বাবা কীর্তন শুনতে বসে ঠিক বাবা মার সাথে এসেছে বসতে হয় বসেছে তারা কি কিছু বোঝে বাবা হয়তো অনেকে বোঝে কিন্তু এটা বোঝে ঠিক কথা কিন্তু ভগবানের যে সেবা পূজা করবে ততটা তৃপ্তি পাবে না কারণ অত শত বোধ বুদ্ধি নেই বুঝতেও পারবে না ওইটা কুড়ি ফুল সেবা ভজন হবে না তাহলে সেবা দিতে গেলে আবার বাসি ফুলে বলছে সেবা হবে না যেটা গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে মানে গাছে ফুটেছিল মা সেটা ঝরে পড়ে গেছে ও ফুলে সেবা হবে না আর ওটাই আমাদের এই যৌবনকালে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে চুল পেকে যাবে চামড়া আলগা হয়ে যাবে কি গো এই ফুলে আমার গোবিন্দ সেবা হবে না তাহলে সেবা দেবে কোন ফুলে আজকের ফোঁটা ফুল দিয়ে তোমার
সেবা দিতে হবে। আর আজকের এর ফোঁটা ফুল সম আমাদের এই যৌবন কাল। কারণ আমার ভগবান রাধারানীকে বারে বারে বলেছিল, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। অমাইরা যৌবন মানে কোনটাকে বোঝালো? যেদিন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন তোমার হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিন তুমি নয়নে দেখতে পাবে, বদনে কৃষ্ণ বলতে পারবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার ক্ষমতা থাকবে কৃষ্ণ ভজন করবার মতো। আর বাবা বার্ধক্য দশা এলে কি হবে? দেখবেন স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসেছে, সময় তো লাগবে। ওই ঠাকুর ঘরে বসে বাবা শরীর অলস, দেখবেন পায়ে এমন ঝিঝি ধরেছে আর বসতে পারছে না, ও ফুলে সেবা হবে না। আবার আহ্নিক করতে বসেছে, কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছে, ও ফুলে সেবা হবে না। তাহলে সেবা দাও যৌবন কালে, যখন তোমার বল শক্তি থাকবে, ক্ষমতা থাকবে। যার জন্য তো গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, রাধারানী ললিতাকে ডেকে বলেছিল, শরীরে আমার গোবিন্দ যে এই ব্রজে যদি আবার ফিরে আসে, যেদিন আমার ব্রধু ব্রজে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবন যদি আমার এই যৌবন যদি যদি ফুরায় গেল, ওরে ললিতা সেদিনে কি দিয়ে গোবিন্দ সেবা করে? তাহলে আমার সময় থাকতে থাকতে ভজনে নামতে হবে। তাই সকাল সকাল আমরা যখন সবাই একত্রিত হয়েছি, চলো তো আজকের আমরা সবাই একটুখানি হলেও বাবা যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে গিয়ে আগে আমার দুটো ছেলেকে তো ডাকতেই হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে মায়েরা চলেন, আজকের আমরা একটুখানির জন্য কি যাবেন তো সবাই নদিয়ায় যাবে? সবাই যদি চলে যাও তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা বাবা যদি নবদ্বীপে যেতে চাও, এক্ষুনি তোমার ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে, স্বামীর কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে বাবা কোনো কৈফিয়ত বা কোনো অনুমতি নিতে হয় না। বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। কারণ একে বাবা কাউকে বলতে হবে না যে হ্যাঁ আমি নবদ্বীপ যাব। আর এ বাবা সব থেকে দ্রুত, যত বাবা তুমি ফ্লাইটে যাও না কেন, যত তাড়াতাড়ি হোক না কেন, মনের থেকে তাড়াতাড়ি যেতে পারবে না। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো যে একটু সুরধ্বনি গঙ্গায়, এই দামোদর ব্রত তো শেষ, আর আমাদের দুটো দিন হাতে রইল।
তাহলে এই যে দামোদর ব্রতের শেষের সময় একটু গঙ্গা স্নানটা করে আসি, একটু চোখটা বন্ধ করে মনে মনে করো, মন চলে যাবে সুরধনী গঙ্গা। আর মোর চোখটা বন্ধ করে একটু মনে করো একবার বাঁকে বিহারী লালকে দেখবো, উত্তরপ্রদেশ বৃন্দাবন, সোজা মন চলে যাবে সেখানে। তাহলে মন দ্রুত, তাহলে থাক দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো সব সংসারে থাক, কিন্তু মনটা যেন সংসারে হাবুডুবু না খায়। এই দিকটাই খেয়াল রাখতে হবে বাবা, খুব খেয়াল রাখতে হবে। দেহটা থাকবে সংসারে, মনটা সংসারে দিলে হবে না। কারণ আমরা সবাই বাবা সংসার করছি না, সং সেজেছি, সার কেউ করি না। এখানে এতজন ভক্ত যারা যারা আমরা সংসার করছি না, সব সং সেজে আছি, সারের কিছু বুঝিনি। কিমা বুঝেছো? সার সার তো তখনই হবে কখন জানো? ওই ঢেকি ঢেকি দেখেছো তো? ঢেকি যারা ঢেকি দেখেছো বাবা, ওই যে চাল কোটাতে যায় না, এখন আর ঢেকি ঢেকি নেই, এখন তো সব মেশিন হয়েছে, মিক্সচার মেশিনে ঘরেইতে হয়ে যায়। তো তখনকার দিনে মায়েরা সংসারের কাজ সেরে সব ঢেকিতে চাল কোটাতে যেত। আর ওই ঢেকি যারা দেখেছো দেখবে দুইজন পাত দেয়, পাত দেয় না, আর একজন ঢেকির গড়ের কাছে বসে ওই চালটাকে একবার করে পাত খাইয়ে দেয়। কারণ এক জায়গা বারবার ঢেকিটা পড়লে তো হবে না, একবার করে ঘুরিয়ে দিতে হবে। তো সংসারী মা সংসারের কর্ম সেরে বাবা ঢেকিতে চাল কুটাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, তুমি তো সংসারের কাজ করছো, হ্যাঁ গো তুমি কি জানো আমাকে অফিসে যেতে হবে, রান্না বান্না হয়েছে তো? বলে স্বামী টেবিলে রাখা আছে, তুমি আজকে একটু বেড়ে খেয়ে নাও। আবার একটুখানি পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাবো তো, জামা কাপড় কই? বলছে বাবা ওই আল্লাতে রেখে দিয়েছি, গুছানো আছে, তুই আজকে একটু পরে চলে যা। এতগুলো কথা বলছে, বলো তো মনটা কোথায় আছে? মন কিন্তু একবারও ছেলের দিকে যায়নি, মন কিন্তু স্বামীর দিকে যায়নি। চোখটা আছে ঠিক কথা, কিন্তু মনটা রেখেছে ঢেকির গড়ে। কেন? একবার যদি ছেলের দিকে মন চলে যায়, একবার যদি স্বামীর দিকে মন চলে যায়, ঢেকিটা হাতে পড়বে, আর হাতে পড়লে একেবারে নিতাই গৌর হরি হরি। তাহলে সংসারে যারা করছো দেহগুলো রেখে দাও স্বামী ছেলে বুলের কাছে, কিন্তু কখনো যেন মন স্বামীকে দিয়ে দিও না, মন ছেলে সংসারে দিও না। মনটা রেখে দিতে হবে আমার ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণে। আর যারা ঢেকির গড়ের মতো গোবিন্দ চরণে মন রেখে সংসার করে, তাদেরই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। একেবারে মনে কৃষ্ণ ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাহলে কি বললাম না, সবাই থাক দেহগুলো সংসারে, মনগুলো নিয়ে যাই চলো সুরধনী গঙ্গায়। আর সুরধনী গঙ্গায় গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে চার যুগে ভগবান চার ভাবে এসেছে। আর যেদিনই এসেছে নদিয়ায় অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র গোবর হরি ওই নদীর আগে একটু কথা বলে নি, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো? সবাই চিনতে পারছো? তাহলে প্রথমে বলে নিয়েছি আমি কিন্তু কীর্তনিয়া নয়, আপনাদের একজন কাছের মানুষ, কেমন? তাহলে ভাববেন আমি কীর্তনিয়া। তাহলে ভগবানের নাম যখন বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন, ভগবানের জন্য তো একটু কাজ করতে হবে। কি গো, কাজগুলো মনে আছে তো? 2 বছর রিহার্সাল দেওয়া হয়ে গেছে, এইটা নিয়ে 3 বছর। তাহলে 2 বছর রিহার্সাল দিয়ে গেছি, 1 বছর আগে কি কীর্তন শুনতে গেলে কি করতে হয় একবার করে দেখাও। এই নাম বলে ভক্ত কই, একটু দাও ধ্বনি প্রেম সে। আজ নদী গা
কৃপা করি হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হল সোনার নদী গৌরদাই হল ওই না রাধি দয়া কথা বলে আজ নদীয়াতে উদয় হল ওই না কলির জীবী উদ্ধার আজ নদীয়াতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারী আজ নদীয়াতে উদয় হল ওই কলির জীবী উদ্ধারী আজ নদীয়াতে উদয় বলি রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হল বলি রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হল নদীয়াতে উদয় হল কৃপা করে হইল তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো আর সেই গৌর বাবা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবের প্রত্যেককে হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল দৈত্য যদি না হবে আমার আত্মা মেয়েকে কেড়ে নিয়েছে আমার কোল থেকে আমার বড় ছেলেটাকে কেড়ে নিয়েছে না জানি আমার ছোট ছেলেটাকে প্রণাম করবে ওকেও কেড়ে নেবে হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ